হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের এমন চারটি উপাদান সম্পর্কে বলবো যেগুলো ছাড়া দেবী দুর্গার পুজোই হয় না। আপনাদের ভালোবাসায় নিউজ বাংলা টেলিভিশনে এখন 40,000 সাবস্ক্রাইবার। আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিউজ বাংলা টেলিভিশনের সমস্ত নতুন ভিডিও সবার আগে পেতে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। এরপর শূন্য স্থানটিতে টিক চিহ্ন দিয়ে তারপর সেভ বাটনে ক্লিক করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সমস্ত নতুন ভিডিও সবার আগে আপনারই কাছে। গঙ্গা মাটি, গোচনা, গোমূত্র এই তিন উপাদান ছাড়া দেবী দুর্গার পুজো অসম্পূর্ণ মতধর্ম প্রজ্ঞাদের। আর এই তিন উপাদান ছাড়াও রয়েছে আরও এক উপকরণ যা দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি হয়। গণিকালয়ের পূর্ণ মাটি হলো সেই উপকরণ যা ব্যবহার করে পটুয়ারা দেবী দুর্গার প্রতিমা গড়েন। অবশ্য ভগবান শিবের জটায় বাস করা গঙ্গা আর গরু, যা হিন্দু বিশ্বাস অনুযায়ী মা রূপে পূজিত হন। দেবী দুর্গার পুজোতে এই দুয়ের প্রয়োজনের ব্যাখ্যা হিসেবে ধর্মপ্রজ্ঞারা শুভ শব্দকেই বেশিরভাগ সময় ব্যবহার করেছেন। অনেকের মতে গঙ্গা মাটি, গোচনা এবং গোমূত্র অপবিত্র, মানব দেহকে পবিত্র করে। তাই সমস্ত শুভ কাজের আগে এই তিনের ব্যবহার অবশ্যই করেন হিন্দু ধর্মাবলম্বীরা। আর সেই সূত্র ধরেই দুর্গাদেবীর আরাধনাতেও ব্যবহৃত হয় গঙ্গা মাটি, গোচনা এবং গোমূত্র। কিন্তু দেবী প্রতিমা গড়তে কেন পটুয়ারা ব্যবহার করেন গণিকালয়ের মাটি, সে বিষয়ে নির্দিষ্ট সর্বজন গ্রাহ্য কোনো ব্যাখ্যায় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। শোনা যায় একজন পুরোহিত গণিকালয় থেকে মাটি সংগ্রহ করেন এবং তা গ্রহণের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ করে তা শুদ্ধ করে নেন। এরপর সেই মাটি দিয়েই নাকি তৈরি হয় দেবী প্রতিমা। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।